আরও একটি নতুন গল্প তোমাদের জন্য। এক গ্রামে বাস করত একটি ধোপা। তার একটা গাধাও ছিল। ধোপাটি ছিল খুব কিপটে। গাধাকে দিনভর খুব খাটাতো, কিন্তু তাকে অতি সামান্যই খেতে দিত। তাই সারাদিন কাজ করার পর সন্ধ্যায় যখন গাধা ছাড়া পেত, তখন সে খিদের জ্বালায় কারো না কারো খেতে ঢুকে পড়ত। আর তখন প্রতিবেশীরা গাধাকে দিত পিটুনি। এমনি করে গাধার দিন চলছিল। না খেতে পেয়ে গাধাটি ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে আর আগের মতো বোঝা বইতে পারছিল না। তখন ধোপাটিও চিন্তায় পড়ে গেল। একদিন সে জঙ্গলে কাঠকুটো আনতে গিয়ে দেখল একটা বাঘ মরে পড়ে আছে। তার মাথায় এক মতলব এলো। সে মরা বাঘের চামড়া ছাড়িয়ে নিয়ে এলো বাড়িতে। ধোপাটি ভাবল এবারে সমস্যা মিটবে। সন্ধ্যায় বাঘের চামড়াটা সে গাধার গায়ে পরিয়ে দেবে। গাধা প্রতিবেশী ফসলের খেতে গেলে বাঘ মনে করে আর তারা তাড়াতে সাহস করবে না। গাধাও পেট ভরে নির্ঝঞ্ঝাটে খেয়ে ফিরে আসবে। আমার কোনো খরচও হবে না, অথচ গাধারও এমনি পেটটা ভরবে। ভাবনা মতো ধোপাটি কাজ আরম্ভ করলো। সারাদিন গাধার পিঠে কাপড়ের বোঝা চাপিয়ে কাজ করায়, আর সন্ধ্যায় গাধাকে সেই বাঘের চামড়ায় ঢেকে দিয়ে ছেড়ে দেয়। এইভাবে বেশ চলছিল। প্রতিবেশীদেরও ফসল নষ্ট হলেও তারা ভয়ে তাকে তাড়াতে পারছে না। ভরপেট খেয়ে গাধাও বেশ নাদুস নুদুস হয়ে উঠেছে। চাষিরে ভাবলো, এ কেমন বাঘ, মাংস ছেড়ে মাঠে ফসল খাচ্ছে। তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল এর রহস্য ভেদ করতেই হবে। সিদ্ধান্ত মতো সকলে লাঠি সোটা নিয়ে একজোট হয়ে মাঠে পাহারা দিতে লাগলো। সেদিন ছিল পূর্ণিমার রাত। গাধাটি মনের আনন্দে ফসল খেয়ে চলেছে। চাষিরাও পাহারায় ব্যস্ত। তারা বাঘছাল পড়া গাধাকে দেখে সাহস করে এগোতে পারছে না। এমন সময় দূরে কতকগুলো গাধা হ্যাঁ 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 করে ডেকে উঠল। স্বজাতির ডাক শুনে গাধাও চুপ করে থাকতে পারল না। সেও আনন্দে ডেকে উঠল। আর যায় কোথায়? চাষিরা বুঝলো এ তো বাঘ নয়, এ গাধা। চাষিরা সকলেই লাঠি নিয়ে রেড়ে করে তেড়ে এলো। এমন দামাদাম লাঠি পেটা করলো যে সেই গাধা তখনই মারা গেল। কি গল্পগুলো কেমন লাগছে কমেন্টস করে জানাও। আর যদি গল্পগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।